হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? যারা সামনে এসএসসি পরীক্ষা দিবা অথবা ক্লাস 9-এ আসো, গণিতের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, এই অধ্যায়ের অঙ্কগুলা টাইপ আকারে সমাধান করার চেষ্টা করব। দেখো, স্ক্রিনের বাম পাশে যে অঙ্কগুলো দেখতে পারতেছো, এগুলা কালেক্টেড ফ্রম হৃদয় স্যার। এই অঙ্কগুলা আমরা ধরে ধরে সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমরা সূত্রগুলো রিভিশন দিয়ে নেই। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। যখন মাঝে প্লাস থাকবে তখন 4ab-র আগে প্লাস, আর যখন মাঝে মাইনাস থাকবে তখন 4ab-র আগে মাইনাস। এটা একটু খেয়াল রাখতে হবে। এবং সবচেয়ে বেশি ব্যবহার করা হয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এবং a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এরপরে দেখো কিউবের সূত্র এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এবং এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে অঙ্কগুলা শুরু করি। দেখো, টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া আছে, যেটা তোমাদের উদ্দীপক দেওয়া থাকবে। এইগুলো থেকে তোমাকে এক্স প্লাস 1/x বের করতে হবে, এক্স মাইনাস 1/x বের করতে হবে, অথবা এক্স পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4, অথবা এক্স পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 বের করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা ডুইটের অঙ্কটা করে ফেলি, যেটা কুমিল্লা বোর্ড 2025 আসছিল। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 322 দেওয়া আছে। এইখান থেকে এক্স মাইনাস 1/x বের করতে হবে। তাহলে এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার সূত্রটা কি? অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 এ বি। ঠিক আছে, এক্স এক্স ভাগ করলে থাকবে হচ্ছে 1, তাহলে মাইনাস 4, আর বাম পাশে হচ্ছে এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার। ঠিক আছে, এখন বাম পাশে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আছে, তাহলে একে এক্স স্কোয়ার প্লাস 1/x তার হোল স্কোয়ার ইকুয়াল 322 লেখা যাবে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন সূত্র বসাবো হচ্ছে প্লাসেরটা, এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল 322, বা এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার ইকুয়াল 324 হয়ে যাবে। এখন আমাকে এক্স প্লাস 1/x বের করতে হবে, তাহলে উভয় পক্ষকে বর্গমূল করে দিলে স্কোয়ার রুট ওভার কাটা যাবে, থাকবে হচ্ছে 324। 324-এর বর্গমূল হচ্ছে 18। ঠিক আছে, তাহলে এখন আমরা 18 স্কোয়ার ইকুয়াল 324 পাবো। 324 থেকে 4 বাদ দিলে পাওয়া যাবে 320। এটা হচ্ছে এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার। আমাদের প্রশ্নে কিন্তু এক্স মাইনাস 1/x বের করতে বলছে, তাহলে উভয় পক্ষের বর্গমূল করি। 1/x ইকুয়াল রুট ওভার 320। আচ্ছা, 320-এর কাছাকাছি যে বর্গমূলটা সেটা হচ্ছে 324, 18 বের হয়েছিল। এখন এটা একটু খেয়াল করে অঙ্কটা করতে হবে। এখন দেখো, 300 যখন 20 হবে, একে লেখা যাবে না যে 64 গুণন 5, তাহলে 5 4 20, 5 6 30, আর 2 হচ্ছে 32। ঠিক আছে, এখন 64-এর বর্গমূল কত? 8, আর 5-এর বর্গমূল হচ্ছে রুট ওভার 5। ঠিক আছে, কী বের হয়ে গেল? 8 রুট ওভার 5। 8 রুট ওভার 5ই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। ঠিক আছে, 8 রুট ওভার 5। ওকে, এরপরে খেয়াল করো টাইপ 1, যেটা এক্স পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4, অথবা এক্স পাওয়ার 4 মাইনাস 1/x পাওয়ার 4 থাকতে পারে। হ্যাঁ,
দেখো টাইপ 1-এর 1 নাম্বার অঙ্কটা, যেটা রাজশাহী বোর্ড 2025 আসছিল, এক্স পাওয়ার 4 প্লাস এক্স ইনভার্স 4 ইকুয়াল 119। এইখান থেকে প্রমাণ করতে হবে হলো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল 0, যখন কি এক্স গ্রেটার দেন 0, অর্থাৎ এক্সের মান ঋণাত্মক হবে না। দেখো প্রমাণে যেটা আছে, এইখান থেকে আমরা এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল প্লাস 3x লিখতে পারবো না। এখন উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করলে পাবো এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল 3, অর্থাৎ যেটা দেওয়া আছে এইখান দেওয়া আছে এইখান থেকে আমাকে এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল 3 পর্যন্ত নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে এক্স পাওয়ার 4 প্লাস এক্স ইনভার্স 4 1 বাই এক্স পাওয়ার 4 ইকুয়াল 119। এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল 119। বাম পাশে সূত্র বসাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। এবার কোনটা বসাবো? আগে প্রথমে প্লাসেরটাই বসাও। এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল 119, বা এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল 119 আর 2 যোগ করলে পাওয়া যাবে 121, বা এখন তুমি দেখো যে বাম পাশে কিন্তু স্কোয়ার আছে, হ্যাঁ, তাহলে উভয় পক্ষকে বর্গমূল করে দিলে বাবা এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। 121-এর বর্গমূল হচ্ছে 11। বাম পাশে আবারও বর্গ করা যাবে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, তাহলে এবার মাইনাস বসাবা এক্স মাইনাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস 2 ইকুয়াল হচ্ছে 11, বা এক্স মাইনাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল 11 থেকে 2 বাদ দিলে পাওয়া যাবে 9। উভয় পক্ষকে বর্গমূল করো, এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল হচ্ছে 3, 9-এর বর্গমূল হচ্ছে 3। এখন আমি যেটা বের করতে বলছিলাম এটা আমরা বের করতে পারছি। ঠিক আছে, বাম পাশে লসাগু নাও এক্স, তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 3, গুণ করো মানে আর গুণ করো, তাহলে পাবা এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 3x। সবগুলো বাম পাশে নিয়ে আসো, অতএব এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল 0 প্রুভড। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো 2 নাম্বারটা। আশা করি বুঝতে পারছো। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স ওপেন করা থাকে তুমি জানাতে পারো। পি স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল 4√5 হলে পি পাওয়ার 4 মাইনাস 1 বাই পি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। তাহলে পি স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল 4√5, বা পি স্কোয়ার ইকুয়াল পাবা 9 প্লাস 4√5। এখন এইখানে ডান পাশে দেখো যে মানটা বের করতে বলছে পি পাওয়ার 4 মাইনাস 1 বাই পি পাওয়ার 4 ইকুয়াল কত হবে? পি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 1 বাই পি স্কোয়ার তার হোল স্কোয়ার না ভাইয়া, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা যদি পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার বের করি, এখন দেখো যে এইখানে পি স্কোয়ার মানটা দেওয়া আছে। এখন তুমি যদি পি দিয়েও করো অঙ্ক ভুল হবে না। কেন ভাইয়া? এই যে ডান পাশে আছে কি পি স্কোয়ার মাইনাস 1 বাই পি স্কোয়ার, পি প্লাস 1 বাই পি ইন্টু হচ্ছে কি পি মাইনাস 1 বাই পি। ঠিক আছে, এখানে তুমি এটা দিয়ে বসাইতে পারো, আবার এটা বাম পাশে বসাইতে পারো, কিন্তু আমরা এত সময় নেই আমাদের কাছে, এত লম্বা অঙ্ক আমরা করব না। আমরা সহজেই
মনে রাখার মতো সমাধান করার চেষ্টা করব। তাহলে পি স্কোয়ার দেওয়া আছে, তাহলে 1/p স্কোয়ার ইকুয়াল 1/, পি এর মানটা বসাও 9 + 4/5। এখন হরে যেটা আছে 9 মাইনাস প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে 4/5 ডিভাইডেড বাই 9 + 4/5 ইন্টু 9 মাইনাস 4/5। ঠিক আছে, এখন লব এবং হর আমরা যদি ভাগ করি থাকবে কি আমাদের 1/9 + 4/5। ঠিক আছে, আমরা সূত্র মিলানোর জন্য গুণটা করে নিলাম। লবে থাকতেছে 9 মাইনাস 4/5 আর a প্লাস বি ইন্টু a মাইনাস বি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 4/5 তার হোল স্কোয়ার। এখন দেখো লবে হচ্ছে 9 মাইনাস 4/5, 9 উপর স্কোয়ার 81 মাইনাস 4-এর উপর স্কোয়ার মানে কত 16, আর স্কোয়ার আর √, মানে √5-এর উপর স্কোয়ার আছে আলাদা করে দিলে তাহলে হচ্ছে 5, 5 16তে হচ্ছে 80, 81 থেকে 80 বাদ দিলে কত পাওয়া যাবে 1। তাহলে সরাসরি লিখতে পারবো 9 মাইনাস 4/5। আর যখন তোমরা একটা এমসিকিউতে করবা তখন এগুলো করার সময় নাই, তখন সরাসরি 1/p স্কোয়ারের মান বসাই দিবা 9 মাইনাস 4/5। তারপরেও দেখো কিছু ব্যতিক্রম আছে। আচ্ছা, এটা হচ্ছে 1/p স্কোয়ারের মান, তাহলে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার বের করি 9 + 4/5 প্লাস 9 মাইনাস 4/5 মাইনাস 4/5 মাইনাস প্লাস √4/5 থাকবে কি 9 9 18। আচ্ছা, এরপরে দেখো পি স্কোয়ার মাইনাস 1/p স্কোয়ার লাগবে, পি স্কোয়ার মাইনাস 1/p স্কোয়ার। এটা কিন্তু বের করা যায় যে এবার ডান পাশে এবার হয়ে যাবে কি এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, মানে সহজ ভাষা থাকবে কি লিখে দেয় 9 + 4/5 মাইনাস 9 মাইনাসে প্লাস 4/5। তাহলে কত হচ্ছে দুইটা 4/5 আছে, তাহলে কত হবে 4 2 8 8/5। ঠিক আছে, এরপরে আমি তো অঙ্ক বোঝানোর স্বার্থে আমি যেটা তোমাদের মান নির্ণয় বের করতে বলছিল এটা আমি আগে করে ফেলছি, এটা এরপরে করবা যে প্রদত্ত রাশি তারপরে মান বসাবা। ঠিক আছে, আচ্ছা এটুকের মান হলো 18 গুণন 8/5, 8 8 64, হাতের হচ্ছে 6, 8 1 8 আর 6 হচ্ছে 14, 144/5 অ্যান্সার। ঠিক আছে, 144/5। ওকে, এরপরে আসো হলো 3 নাম্বারটা। তিন নম্বর প্রশ্নে বলছে যে x⁴ মাইনাস 38x² প্লাস 1 = 0 এর সাহায্যে x⁴ মাইনাস 1 ডিভাইডেড বাই x⁴। সহজ ভাষায় কি x⁴ মাইনাস 1/x⁴ এর মান বের করতে হবে। x⁴ মাইনাস 38x² প্লাস 1 = 0 এবং প্রদত্ত রাশিটা হচ্ছে রাশি ইকুয়াল x⁴ মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে x⁴। তাহলে x⁴ ডিভাইডেড বাই x⁴, তোমরা সূচকে পড়ে আসছিলা যে ভিত্তি যদি সমান হয় পাওয়ার অবস্থায় ভাগ অবস্থায় পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, 8 থেকে 4 বাদ দিলে হচ্ছে 4, তাহলে x⁴। ঠিক আছে, আচ্ছা মাইনাস 1/x⁴, তাহলে x⁴ মাইনাস 1/x⁴। আগে যে অঙ্কটা করে আসলাম x² প্লাস 1/x
এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা বের করতে হবে। তাহলে আমরা বাম পাশ থেকে লিখতে পারি যে এক্স পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল 38 এক্স স্কোয়ার। উভয় পক্ষকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে পাবা ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়াল 38। কত পাবা? এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল 38। আচ্ছা, এখন দেখো একটার মান তুমি কিন্তু পেয়ে গেছো, আরেকটা লাগবে কি? এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, এখন যে মানটা পাইছো এখান থেকে তুমি বের করতে পারো। তাহলে লিখো আমাদের এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ারের দুটো মান বের করতে হবে, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস। তাহলে এক্স প্লাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল, সরাসরি লিখে দেই, ইকুয়াল 40। এখন দেখো উভয় পক্ষের বর্গমূল করলে পাওয়া যাবে 1 বাই এক্স ইকুয়াল 40-এর বর্গমূলটা হচ্ছে 4 দশে 40, 4 দশে 40, 4-এর বর্গমূল হচ্ছে 2, 2√10। ঠিক আছে, এবং আরেকটা লাগবে হলো মাইনাসেরটা। তাহলে সেইখান থেকেই মানে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার থেকেই এক্স মাইনাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস 2, এবার কত হবে? 38 থেকে 2 বাদ দিলে হচ্ছে মানে 36। ঠিক আছে, তাহলে সহজ ভাষায় এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল 6 লিখতে পারো। তাহলে লিখো প্রদত্ত রাশি, লিখার পরে এইটুক পর্যন্ত আসো, তারপর মান বসাই দাও। 38 ইন্টু 6 ইন্টু 2√10, তাহলে 38 ইন্টু 6 দিয়ে 12, 12√10, 8 দিয়ে 16, হাতের 1, 3 দিয়ে 6 আর 1 7, 8 3 6 15 4, 456, 456√10, এটাই হচ্ছে নির্ণয় অ্যান্সার। ঠিক আছে, 4 নাম্বারটা আসো। 4 নম্বর বলছে যে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল 4 এবং এক্স গ্রেটার দেন 0 হতে প্রমাণ করো যে অঙ্কটাও কিন্তু সেম। তাহলে দেওয়া আছে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল হচ্ছে 4। এইখান থেকে বের করতে হবে হলো তোমার লেফট হ্যান্ড সাইডে এক্স পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স পাওয়ার 4, এক্স পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স পাওয়ার 4, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। তাহলে আমরা প্রথমে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার করি, এখান থেকে শুধু আমরা মাইনাস বের করতে পারবো। ঠিক আছে, উভয় পক্ষের বর্গমূল করি, উভয় পক্ষের বর্গ করি, তাহলে এই স্কোয়ার প্লাস 2, এবার কিন্তু আমরা মূল সূত্র বসাবো। ঠিক আছে, যেহেতু মান বের করতে হবে না, তাহলে a স্কোয়ার প্লাস 2 a b, a আর b কাটা যাবে, প্লাস b স্কোয়ার 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4। তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত পাবা? এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2। এরপরে এইখান থেকে মাইনাস এটা বের করো, বা এক্স মাইনাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস 2 ab ইকুয়াল হচ্ছে 2, এক্স মাইনাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল কত হবে? কত হবে ভাইয়া?
এখানে মাইনাস, আর এবার হচ্ছে 2 থেকে 2 বাদ দিলে কত 0। আচ্ছা, এখন এই যে ছোটোখাটো আমাদের ভুলগুলো হয়, এটা মানে মারাত্মক লাগে আমার কাছে, যে মানে আমরা এক পাশে কাজ করলাম আরেক পাশে কাজ করলাম না, তখন রাগ ওঠে। এখন দেখো আমরা বাম পাশে কী লিখে ফেলছি, এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস 1 বাই এক্স স্কোয়ার, তাহলে 4 থাকবে না 16 হবে। আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল 16 থেকে 2 বাদ দিলে হচ্ছে 14, বা এক্স মাইনাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল 14, বা এক্স মাইনাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে, এখন দেখো মাইনাস, তাহলে 14 থেকে 2 বাদ দিলে পাওয়া যাবে হচ্ছে 12, এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল রুট ওভার 12। তাহলে 12কে তুমি লিখতে পারো 3 4, রুট ওভার 3 গুণন 4, রুট ওভার 3 রুট ওভার 4, 2 রুট ওভার 3। ঠিক আছে, এটা হচ্ছে এক্স মাইনাস 1 বাই এক্সের মান। ঠিক আছে, এখন তুমি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মান বের করছো, এক্স মাইনাস 1 বাই মান বের করছো, আর দেওয়া আছে এক্স প্লাস 1 বাই এক্স। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, মানটা বসাই ফেলো। 14 ইন্টু 4 ইন্টু 2 ইন্টু রুট ওভার 3। ঠিক আছে, তাহলে 4 2 8, 14 ইন্টু 8 রুট ওভার 3। 4 8 32, 7 থাকবে হচ্ছে 3, 8 একে 8 আর 3 হচ্ছে 11, অর্থাৎ 112 রুট ওভার 3। এটাই হচ্ছে নির্ণয় অ্যান্সার। ঠিক আছে, এই পর্যন্ত থাকুক, নেক্সট ভিডিওতে আমি 5 থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্যে।